আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি এখন আছি তিতাস নদীর উপরে নির্মিত যে হোমনা বাঞ্ছারামপুরের যে ব্রিজ, হোমনা বাঞ্ছারামপুর ব্রিজের উপর থেকে আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি হোমনার যেই তিতাস নদীতে পানির যেই কতটুকু বাড়ছে বা বন্যার কি আশঙ্কা আছে কিনা আমাদের এই তিতাস নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে, হোমনা এবং বাঞ্ছারামপুরের যে এই তিতাস নদীর তীরবর্তী যে গ্রামগুলো আছে, কালিকাপুর, বুদাইকান্দি, হোমনা, তারপরে রামকৃষ্ণপুর, এই অঞ্চলে পানি কি অবস্থা তা দেখানোর জন্য কিন্তু আমি অলরেডি লাইভে চলে আসছি। তো তিতাস নদীতে আপনারা দেখতে পারতেছেন যে পানির স্রোত কিন্তু মোটামুটি প্রচুর। তো স্কুলের ছাত্ররা দেখা যাচ্ছে যে এখানে নৌকাতে করে ওরা খুব সম্ভব চরেরগাঁও থেকে হয়তো আসছে। তোমরা কই থেকে আসছো? কোন গ্রাম থেকে আসছো? চরেরগাঁও। তো গ্রামের ছেলেরা কিন্তু নৌকা যোগে কিন্তু ওরা আসলো স্কুলের জন্য। তো দেখেন আশেপাশের যে বাড়িগুলো আছে, বাড়ির ঠিক কাছাকাছি কিন্তু পানি চলে আসছে। এদিকে ব্রিজের পাশে যে বাড়িগুলো আছে দেখা যাচ্ছে ওনাদের ঘরের ঠিক নিকটবর্তী কিন্তু এখন পানি দেখা যাচ্ছে। মূলত এই গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে এক হলো স্রোতের কারণ, আর হলো ইন্ডিয়া থেকে ওরা যে বাঁধ ছেড়ে দিছে, যার কারণে কিন্তু বাংলাদেশের প্রায় অনেকটি অঞ্চলে কিন্তু অনেকটি জেলায় কিন্তু এখন পানি পরিপূর্ণতায় কিন্তু বন্যায় অবস্থা খারাপ। যেমন আখাউড়াতে কিন্তু অনেক বাড়িঘর ডুবে গেছে এবং কুমিল্লা শহরের আশেপাশের যে গ্রামগুলো আছে ওগুলোও প্রায় প্লাবিত হয়ে গেছে। আর ওই দিক দিয়ে নোয়াখালী, ফেনী, ওই অঞ্চল তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নিউজ চ্যানেলে যে কত পরিমাণ বন্যার পানিতে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে আছে। মানে কোথাও যে মাথা গুজার ঠাঁই পেবে ওই ব্যবস্থাটা ওইখানে হচ্ছে না। তো আপনারা যদি ওই অঞ্চলের কুমিল্লার আশেপাশের এবং ফেনী, নোয়াখালীর হয়ে থাকেন, অবশ্যই আপনারা সবাই ওনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবেন, বন্যার্তদের যতটুকু সম্ভব হেল্প করা যায়। তো আমি কিন্তু আমাদের হোমনা এলাকার যে একটু পরিস্থিতি একটু দেখাচ্ছিলাম। তো এখানে তিতাস নদীতে বর্ষার মৌসুমে যে পরিমাণে পানি হয় তার থেকে সামান্য একটু বেশি এখানে তিতাস নদীর যে পানির যে বর্তমান অবস্থা। কিন্তু আমাদের এই তিতাস নদীর তুলনায় গোমতী নদীর পানি খুবই খারাপ অবস্থা এখন, কারণ গোমতী নদীর যে প্রতিটি বাঁধ আছে, বাঁধের উপর দিয়ে কিন্তু পানি বয়ে যেতেছে। যেমন আমাদের পাশের থানা মুরাদনগর উপজেলার অনেকগুলো গ্রাম, যে গ্রামগুলো বাঁধের পাশে, গোমতী নদীর যে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের পাশের যেই বসবাস করে যারা, তাদের বাড়িগুলো দেখলাম যে সবগুলোই প্লাবিত হয়ে গেছে। ওই মুরাদনগরের যারা গোমতী নদীর আশেপাশের যারা বসবাসরত, তাদের থেকে অনেকটা ভালো আছে আমাদের এই হোমনা এবং বাঞ্ছারামপুরের এই তিতাস নদীর এলাকার যারা আমরা বসবাস করি, অনেকটা ওই দিক থেকে ভালো। কিন্তু সমস্যা হয়েছে শুধু কুমিল্লার আশেপাশে যারা ইন্ডিয়া থেকে যে পানি ছাড়ছে, গোমতী নদীর আশেপাশে যারা বসবাস করে তারাই বেশি সমস্যায় আছে এখন। এই যে নদীর ধারে যে রেস্টুরেন্ট হয়েছে আমাদের হোমনা ব্রিজের পাশে, এখানকার যে পানির, এই দেখেন ব্রিজের নিচের ঘাটের কাছে কিন্তু এখন পানি আছে। হলো আলিফ রেস্টুরেন্ট, স্বপ্নের টং রেস্টুরেন্ট। পাশে হলো এই যে হোমনা বাজার মডেল মসজিদ নির্মাণাধীন। এখন কিন্তু অলরেডি দুটি ছাদ দেওয়া হয়েছে, আরো একটি ছাদ দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। মোট 3 তলা হবে হোমনা বাজার মডেল মসজিদ। আর পাশেই কিন্তু আমাদের হোমনা মডেল থানা। দেখেন
তো যা বলতেছিলাম, আমাদের কুমিল্লা জেলা এবং নোয়াখালী, ফেনী ওই অঞ্চল থেকে আমাদের এই হোমনা এবং বাঞ্ছারামপুর এই এরিয়াতে কিন্তু পানির প্রবলতাটা অনেকাংশে অনেকটাই কম ওই এলাকা থেকে। তবে আখাউড়া যে বন্যার পরিস্থিতি, আশা করা যাচ্ছে যে আখাউড়ার ওই দিকের যে পানিগুলা আমাদের তিতাস নদী দিয়ে কিন্তু চলে যায় মেঘনা নদীতে। তো আখাউড়ার পানিগুলো যেহেতু নামতেছে এখন কিন্তু প্রচুর স্রোত, এই গত কয়েকদিনের থেকে আজকে স্রোতের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু কালিকাপুর গ্রামের আশেপাশের যে বর্তমান পানির পরিস্থিতি একটু দেখায়, আপনাদেরকে একটু কাছাকাছি যাই। তো আপনারা আজকের এই লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। আজকে হোমনা উপজেলার আশেপাশের যে বন্যার পরিস্থিতিটা একটু যেন সবাই দেখতে পারে। আসলে কি বন্যার যে পানির যে পরিমাণটা আমাদের কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর ওই পাশে দেখতেছি, ওইখান থেকে আল্লাহর রহমতে আমাদের অঞ্চল অনেকটা ভালো আছে। এখানে কিন্তু পানি আংশিক ওইখান থেকে কিছুটা ভালো, কারণ বর্ষার মৌসুমে যে পরিমাণে পানি হয় ওই পানি থেকে সামান্য কিছু কয়েক ফিট বেশি আছে এখন। আমি অলরেডি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের পাশের যে দৃশ্যগুলো আছে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এদিকের যে পানির যে বর্ষার মৌসুমের পানি যেটা আছে ওইটার থেকে তুলনামূলক কিছুটা একটু বেশি এদিক দিয়ে। তবে আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে গোমতী নদীর আশেপাশের যেই এলাকাগুলো আছে ওইগুলাতে খুবই এখন সমস্যা হচ্ছে। যেমন আমাদের পাশের উপজেলা তিতাস উপজেলার আসমানিয়ার ওইদিকে দেখলাম যে একটা স্টিল ব্রিজ গোমতী নদীর যে স্রোতের কারণে বৃষ্টি ভেঙে কিন্তু পানির সাথে বিলীন হয়ে গেছে। ওই তুলনায় আমাদের তিতাস নদীর এবং আমাদের এই হোমনা এবং বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রাম, চরেগাঁও, মেঘনার তীরবর্তী যে গ্রামগুলো আছি আমরা, মোটামুটি এই পাশটা দিয়ে কিন্তু অনেকটাই নিরাপদ এখন বর্তমানে। কারণ আমরা এই মেঘনার ঠিক কাছাকাছি প্রত্যেকটি গ্রাম আমরা, যার কারণে কিন্তু ওই দিক থেকে যে পানিগুলা নিচের দিকে এদিকে মেঘনার দিকে ছুটে আসছে, এদিকে এসে কিন্তু বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু পানিটা তেমন একটা এদিকে বাড়ার কোনো কারণ নেই। আর যদি আল্লাহ না করুক মেঘনার পানি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে আমাদের কোনো বন্যার থেকে কোনো রেহাই পাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের এই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমি ছুটে এসেছি। অনেক ভাই ব্রাদার অনুরোধ করতেছিলেন যে আসলে এখানকার যেই অবস্থা একটু আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম যতটুকু আমার সম্ভব হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।